তোজস মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমের সময় কিন্তু আইসক্রিম আমরা খেয়ে থাকি, ম্যাঙ্গো আইসক্রিম। আরেকটি ডেজার্ট আইটেম কিন্তু আমাদের খুবই প্রিয়, সেটা হচ্ছে ম্যাঙ্গো ফিরনি। তাই আজকে ম্যাঙ্গো ফিরনি রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। এখানে 1 কেজি মতন আম নিয়েছি। প্রথমেই বলে দিই, মেজারমেন্টটা কিন্তু খুবই প্রয়োজন। এখানে দেখুন, আমি বাসমতি চাল নিয়ে নিয়েছি। এটা নিয়ে নিচ্ছি 4 টেবিল স্পুন চামচে। 4 টেবিল স্পুন মানে এখানে আমি বলে দিই 50 গ্রাম চাল নিয়ে নিচ্ছি। আমি দুধ ব্যবহার করব 1 লিটার, তার জন্য 50 গ্রাম চাল নিয়ে নিচ্ছি। একটু গন্ধযুক্ত বাসমতি চাল অবশ্যই নেবেন। দেখুন, এই চালটাকে কিন্তু খুব ভালোভাবে জল দিয়ে কিন্তু আমরা ধুয়ে নেব। বারবার জল বলতে বলতে ধুয়ে চালটা ভিজিয়ে রাখবো প্রায় আধ ঘন্টা। এখন আধ ঘন্টা ভেজানোর পরে আমরা চালগুলো কিন্তু একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেব। এটাকে আমরা হাফ বেটে নেব, একদম কিন্তু পুরো মিহি করে বাটবো না। দেখুন, চালটা বেটে নিয়েছি। কীরকম বাটা হয়েছে একবার দেখিয়ে দিই। ঠিক দেখুন, এই রকমই কিন্তু থাকবে, একদম মিহি গুঁড়ো কিন্তু করিনি। আর সামান্য জল দিয়ে কিন্তু আমরা এটাকে বেটে নিয়েছি। ফিরনির জন্য বাটাটা কিন্তু চাল বাটাটা ঠিক এরকমই হতে হবে। প্যানের মধ্যে কিন্তু সম্পূর্ণ দুধটা জাল করে নেব। অবশ্যই গ্যাস জ্বালানোর আগে কিন্তু দুধটা দিয়ে দেবেন, তা না হলে অনেক সময় কিন্তু দুধ কেটে যায় গরম তাওয়াতে। আমগুলোকে কিন্তু টুকরো করে নিয়েছি। আমগুলোকে এমনি খোসা কেটে টুকরো করাও যাবে, আবার এরকমভাবে আমগুলোকে নিয়ে তার মধ্যে কিন্তু এরকমভাবে আমরা খোসা শুদ্ধ আমগুলোকে কেটে নিয়ে একটা চামচ দিয়ে এরকম সুন্দরভাবে কিন্তু উঠিয়েও নিতে পারবো। দুরকমভাবেই কিন্তু দেখুন, খুব সুন্দরভাবেই উঠে আসছে পাকা আমগুলো। দুরকমভাবেই কিন্তু আম আপনারা কেটে নিতে পারেন। ঠিক একটু প্রেস করলেই কিন্তু এরকমভাবে আমগুলো উঠে আসবে। আমরা কিন্তু এটার একটা পেস্ট তৈরি করে নেব। সমস্ত আমগুলো দিয়ে দিচ্ছি বোলের মধ্যে, একটা পেস্ট তৈরি করে ফিরে আসছি। দেখুন, আমটা পেস্ট করে নিয়েছি। কতটা মিহি পেস্ট হয়েছে, ঠিক এইরকমভাবে পেস্ট করে নিতে হবে। আমের পাল্পটা একদম ছেঁকে নিচ্ছি সুন্দর করে। দেখুন, আমের পাল্পটা কিন্তু আমাদের একদম ছেঁকে নেওয়া হয়ে গেছে। 1 লিটার দুধ কিন্তু আমাদের কোনোভাবে কমানোর কিন্তু খুব একটা দরকার নেই। অবশ্যই এটা ফুল ক্রিম কিন্তু দুধ নেওয়ার চেষ্টা করবেন, তাহলে সহজেই দেখবেন এটা খুব সুন্দর ক্রিমি একটা টেক্সচার চলে আসবে। এইবার একবার ফুটে ওঠার পরেই আমরা যেই চালটাকে ভেঙে রেখেছিলাম বা পেস্ট করে রেখেছিলাম এবং দুধে ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটুকুনি দিয়ে দেব। অবশ্যই এটা লো টু মিডিয়াম ফ্লেমে করতে হবে, কখনো কিন্তু হাই জাল দেওয়া যাবে না, ঠিক যেমনই আমরা পায়েস রান্না করি। দেখুন, খুব ভালো করে কিন্তু ফুটে উঠছে। বারে বারে এরকম নাড়াচাড়া করব এবং দেখিয়ে দিই আমাদের যে চালটা দিয়েছিলাম, চালটা কিন্তু প্রায় দেখুন সিদ্ধ এসছে। একটু কাছ থেকে দেখাই, এরকমভাবে সিদ্ধ এসছে। কিন্তু সিদ্ধ হয়ে গেলেই আমরা চালটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে এর মধ্যে চিনি অ্যাড করব। প্রথমেই বলেছিলাম 1 লিটার দুধ এবং 50 গ্রাম চাল নিয়ে নিয়েছি। মেজারমেন্ট কাপের কিন্তু আমরা এখানে দিয়ে দিলাম 100 গ্রাম চিনি। অবশ্যই চিনিটা মিষ্টিটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। যদি এর থেকে বেশি ইউজ করতে চান তাহলে বেশি দিতে পারেন, আর যদি কম দিতে চান কমও কিন্তু দিতে পারেন। আমি দেখুন বারে বারে কিন্তু খুব সুন্দর করে চারিপাশটা দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। পাশে যে ক্ষীরগুলো রয়েছে সেইগুলো কিন্তু আমাদের সুন্দর করে নাড়িয়ে নিতে হবে। আমরা এখানে সুন্দর মিষ্টি গন্ধ হওয়ার জন্য হাফ টেবিল স্পুন দিয়ে দেব এলাচ গুঁড়ো। এটা অপশনাল, চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, তবে দিলে কিন্তু একটা মিষ্টি গন্ধ আসবে। এবার কিছুক্ষণের জন্য গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। দেখুন, আমরা গ্যাসের ফ্লেমটা কিছুক্ষণের জন্য বন্ধ করে দিয়েছি, কারণ যেহেতু দুধের মধ্যে আম দেব, অনেক সময় আম দিলে কেটে যাওয়ার ভয় থাকে। তাই আমের পাল্পটা আমরা আগেই দিয়ে দেব, তারপরে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমরা জ্বালাবো। দেখুন কি সুন্দর কিন্তু কালারটা এসছে। আমটাকে দিয়ে বেশ খানিকক্ষণ জাল করা একদমই প্রয়োজন, খুব বেশি জাল করব না আমটাকে দিয়ে।
আমের পাল্পটা দেওয়ার পরেই কিন্তু আমরা গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে নিলাম, আবারও দিয়ে ভালোভাবে আবারও জ্বালিয়ে নেব এবং সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিক্সড করে নেব। বারবারই এরকমভাবে নাড়াচাড়া করে নেব যাতে তলা লেগে না যায়, সেদিকে অবশ্যই খেয়াল করবেন। দেখুন এটা কিন্তু প্রায় হয়ে এসছে। এর থেকে বেশি ঘন কিন্তু আমরা করব না, কেন ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটাই জমে যাবে। এবার আস্তে আস্তে এর মধ্যে মিশিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ কাজু বাদাম। এটা না দিলেও হয়, কিন্তু দিলে কিন্তু বেশ সুন্দর ভালো লাগবে, মুখে বেশ পড়বে। দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ কিশমিশ, আর দিয়ে দেব আলমন্ড, কুচানো আলমন্ড, ম্যাঙ্গো ফিরনি। এবার বেশ কিছুক্ষণ আমরা এটাকে স্ট্যান্ডিং টাইম দিয়ে সার্ভ করে দেব এবং গ্যাসের ফ্লেমটা কিন্তু আমরা অফ করে দেব। দেখুন আমরা এবার ফিরনিটা সার্ভ করে নেব। এর জন্য মাটির পাত্র নিয়ে নিয়েছি। সাধারণত কিন্তু মাটির পাত্রে ফিরনি সার্ভ করা হয়। আপনাদের যদি এরকম মাটির পাত্র না থাকে তাহলে অবশ্যই যে কোনো বাড়িতে পাত্রতেই কিন্তু সার্ভ করে দিতে পারেন। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই একবার কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক বা শেয়ার করার অনুরোধ রাখলাম। এইরকমভাবেই কিন্তু আমরা ফিরনি বানিয়ে নিতে পারবো। এখনই কিন্তু আমরা সার্ভ করে দিচ্ছি, কিন্তু এটা অবশ্যই আমরা ফ্রিজে ঠান্ডা হতে দেব অন্তত 1 থেকে 2 ঘন্টা। এবার এর ওপরে কিন্তু আমরা সুন্দর করে কিশমিশ, কাজু আর আলমন্ড দিয়ে কিন্তু সাজিয়ে দেব। যে কোনো এটাকে আমরা 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। তৈরি হয়ে গেছে। একদম প্রায় 1-1.5 ঘন্টা পরে ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি ফিরনিটা জমে গেলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে। আপনারা ঠান্ডাও খেতে পারেন, নর্মালভাবেও খেতে পারেন। অসাধারণ স্বাদের এই ফিরনি কিন্তু আম ফিরনি তৈরি হয়ে গেছে। আজকে এই পর্যন্তই। আবার চলে আসবো ভিন্ন স্বাদের নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।